বললো যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিসসালামের বেটা ইসমাইল আলাইহিসসালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। বাংলাদেশে এক রাজনীতিবিদ গাঁজাখোর, গাঁজা খাইছে, গাঁজা, তাও মেয়াদ উত্তীর্ণ গাঁজা। এ প্রার্থিতা ছেড়ে দিছে দলের কথায়, বলতেছে আমি কোরবানি দিছি। বলে কেমন কোরবানি? বলে ইব্রাহিমের কোরবানির চেয়েও বড়। ইমান আছে তার? কথা বলে। আমার দেশের কিছু মৌলবি বলে আমি কথায় কথায় কাফের বলি। তোমরা সকাল বিকাল কাফের হও বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। দোষ কি আমার নাকি তোমাদের? কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আর কোথায় সে প্রার্থিতা প্রত্যাহার করছে? এই সাতার নির্বাচন, এটা নিয়ে এটারে তুলনা করে ইব্রাহিমের কোরবানির সাথে ইমান থাকবে? প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম যখন ইসমাইলের গর্দানের মধ্যে ছুরি লাগাই দিলেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর সামনে পূর্ণ মাত্রা আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন পুত্রকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আল্লাহ বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ডেকে বললাম ওহে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, স্বপ্নকে তুমি সত্য বানায় দিছো। ইসমাইলকে জবাই করতে হবে না, তোমার অন্তরের ইরাদা আমি দেখে নিছি। এটার নাম তাকওয়া। এটার নাম আল্লাহ কি দেখছেন? এরাদা। এরাদা পুরো হয়েছে, কোরবানি জবাই করার দরকার হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 10টা পরীক্ষা হয়ে যাবার পর আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম, 10টা পরীক্ষায় সফল হয়ে গেছো, আমি তোমারে মানব জাতির নেতা বানাবো। আমি হুকুম করছি তুমি তোমার পুত্র ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। পিতা পুত্র দুইজন মিলে কাবা ঘর বানায় ফেললেন। তারপরের কথাটা বলতে এত কথা বলেছি। কাবাগরের বাইরে দাঁড়ায় গেলেন পিতা পুত্র দুইজন। ইবনু কাসির আল বেদায়াত নেহায়াতে লেখেন, কাবাগর নির্মাণ করে হযরত ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে 2টা হাত তুলে আল্লাহকে বললেন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমার জন্য যে তোমার ঘর বানালাম, আমাদের পক্ষ থেকে নির্মাণের খেদমতকে কবুল করে নাও। আল্লাহর ঘর বানায় ক্ষমা চায় আবার ওয়া তুব আলাইনা, আমাদের দুজনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমাদের তওবা কবুল করো, তওবা কবুল করো। তাহলে বোঝা যাচ্ছে গুনাহ করলেই ক্ষমা না সর্বাবস্থায় ক্ষমা? সর্বাবস্থায় যে আল্লাহর কাছে মস্তক নত করে তাকে বলা হয় আওয়াব। 2 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য হাফিজ। হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। কাবাগর নির্মাণ হয়ে গেল, তিনি ক্ষমা চাইলেন। আওয়াব মানে সর্বাবস্থায় যে আল্লাহর কাছে মস্তক নত করে। আর মুত্তাকি হতে হলে হাফিজ হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো বিধানগুলো হেফাজত করতে হবে। আমরা অনেকে নামাজ রোজা করি কিন্তু হাফিজ না, বিধানগুলো হেফাজত করি না। কিছু আদেশ মানি, কিছু নিষেধ ছাড়ি না, ঠিক না? আমার সমাজে এমন অনেক লোক আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে? নামাজ পড়তেছে, সুদও খাইতেছে। এখন তার মৌলবীরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, তাদের বড় পীর সাহেব সুদখোর। এজন্য সুদের বিরুদ্ধে বয়ান নাই, মৌলবী সাহেব মুখে মুলা। কারণ সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি থাকবে না, কারণ ওনারা বড় পীর বানাইছে সুদের কারিগর রে। ঠিকটা তো ঠিক মতো কইলা না, ভয় পাইছো।
তো সেই মাদ্রাসায় পড়ে পাগড়ি লাগাইলে কি আলেম হয়? আলেম তো সেই যার কথা কাজে মিল থাকবে, হক কথা বলতে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করবে না। সে হচ্ছে আলেমে তাকি। আলেমে তাকি, পরহেজগার আলেম। দেশে আলেমের অভাব নাই, কিন্তু আলেমে তাকির খুব অভাব আছে। আলেমরা যদি ভয় পায় তো হক কথা বলবে কি? কেউ থাকবে বলার? তো দেখা যায় নামাজ পড়তেছে, শুধু খাচ্ছে। হজ করে আসছে হাজী সাহেব, রোজা রাখে, কিন্তু বিচারে বসলে দুই দিক থেকে সাপ্লাই লাইন চালু হয়। এটা নাই তো বক্তব্য আছে? সাপ্লাই লাইন দুই দিক থেকে, দুই পক্ষ থেকে। তো বোঝা যায় সে হুকুমগুলো মানে, নিষেধগুলো সে হাফিজ না। সে হাফিজ, হাফিজকে যে শরীয়তের সব হুকুমগুলো মানে, আদেশগুলো মানে, নিষেধগুলো ছাড়ে। এরপর পরিপূর্ণ মুত্তাকি তার তৃতীয় বৈশিষ্ট্য, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। আর আল্লাহর কাছে যারা যারা মহান আল্লাহকে না দেখে ভয় করেছে, সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকি, ক্ষুধা তৃষ্ণায় কলিজা ফেটে যায়, দরজা বন্ধ করেও কোনো মুসলমান এক ঢোক পানি খায় না। কার ভয়তে? এটাই হচ্ছে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে না দেখে। সুবহানাল্লাহ। ওয়া জাআ বিকলবিন মুনীব, আর যা আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ, পবিত্র, আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। মুত্তাকির অন্তর শুধু পবিত্র নয়, আনুগত্যশীল। মানুষের দেহের মূল কি? উচ্চারণ ঠিক করবেন। অনেকে বলে কাল্ব, কাল্ব মানে কুত্তা, উচ্চারণ হবে কল। কি উচ্চারণ করবে? অনেক মৌলবী সাহেব তালিম দিতে গেল উচ্চারণ ঠিক করে না। এতে তো ইমানও গেছে, আমলও গেছে। কথা বলে ঠিক থাকবে ইমান আমল, উচ্চারণ ঠিক লাগবে না। কল বলেন, কল। যাক, পুরো উচ্চারণ ঠিক করতে টাইম লাগবে। প্রিয় ভাইরা, বন্ধুরা, অন্তরটাই আসল। যার হৃদয় পাক সে নিজে পাক, যার হৃদয় না পাক সে না পাক। সেজন্য আল্লাহর হাবিবের উম্মত যার অন্তরে ঈমান আছে তার অন্তর পাক, সে নিজেও পাক। যার অন্তরে ঈমান নাই, কাফের মুশরিক, সে নাপাক, নাপাক, নাপাক। কোন কাফের মুশরিক যদি ঈমান না থাকে, ওটারই যদি সামনের নদীতে সার্ফ এক্সেল দিয়ে 70 বার গোসল করান, পাক হবে? হুকমান নাপাক, হুকমান। আর কোন মমিন যদি 7 বছরও গোসল না করে, সে পাক। মমিন কখনো নাপাক হয় না। আগে কি চলে বলতে হবে? ঈমান নাই, কিচ্ছু নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ, তাকওয়া কিচ্ছু নাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে গ্রহণ করল না দ্বীন হিসেবে, দ্বীনের কালেমা বিশ্বাস করল না, আল্লাহ বলেন তার নামাজ, রোজা, যত নেক আমল আছে সব বরবাদ হয়ে যাবে, কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসেবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। ঈমান আনলে আপনি মুমিন, কিন্তু ঈমান থাকে অন্তরে। ঈমান আছে না নাই দেখা যায়? কে জানেন?
ঈমান আনার পরে বান্দা যখন আল্লাহর বিধানকে বাহ্যিকভাবে মেনে নেয়, ওইটা ইসলাম। তখন ব্যক্তির নাম মুসলিম। ব্যক্তির নাম কি? সেজন্যই মুসলিম শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে কেউ মুমিন হতে পারে, কিন্তু যতক্ষণ নামাজ না পড়বে, আল্লাহর আনুগত্যের প্রকাশ না ঘটাবে, তারে মুসলিম বলার সুযোগ নাই। বুঝতেছেন? ঈমান আনলে কি মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। আল্লাহর আনুগত্য প্রকাশ পায় সবচেয়ে বেশি কোন ইবাদতে? জোরে। আমার সমাজে নামাজের সংখ্যা বেশি না কম? কম না খুবই কম? জুমার দিন মসজিদে জায়গা নাই, মসজিদ বারান্দা সব ভরে যায় মুসল্লি। জুমার দিন আসরের সময় 3 কাতা, পরের দিন ফজরে 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম, আর এলাকার যেগুলো একদম ডেট ফেল বুড়া, এই কয়টা যে উপস্থিত হয়। সত্য তো জুমার নামাজের জায়গা নাই, আসর নামাজে কেউ নাই, তো জুমায় যেগুলো আসছে ওগুলো কি ঘর জামাই ছিল? দাওয়াত খেতে এসে তো বা ওরা গেল কই? ওরা হচ্ছে সাপ্তাহিক নামাজি। ইমাম আজম আবু হানিফার মতে কোন বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না যদি সে ইমানদার হয়, কিন্তু ইমানদার যদি নামাজ না পড়ে তারে পরিপূর্ণ মুসলিম বলার সুযোগ নাই। নামাজ পড়বেন 5 ওয়াক্ত? হাত তুলে দেখো, বলেন ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে পড়ব। যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত নামান। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, তো ঈমান আনলে মুমিন, আর আনুগত্য প্রকাশ করলে মুসলিম। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য যখন তাকওয়ার ভিত্তিতে প্রদর্শন হবে, তখন ব্যক্তি হয়ে যায় সুপার ক্লাসের মুসলিম, তারই নাম মুত্তাকি। অর্থাৎ সে আনুগত্যের ক্ষেত্রে দেখবে কোনটা আদেশ কোনটা নিষেধ, হুকুমগুলো মানবে, নিষেধগুলো। এটাই তো তাকওয়া। এটাই কি ব্যক্তি তখন কি হবে? সুপার ক্লাস মুসলিম, পরিপূর্ণ মুসলিম, যার আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলিম হবেন, 2টা চরিত্র লাগবে, 2টা বৈশিষ্ট্য। কয়টা? পরের আয়াতে আল্লাহ বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এসব প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে ব্যক্তি আওয়াব এবং হাফিজ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। সুবহানাল্লাহ কইবেন। আওয়াব শব্দের ব্যাখ্যা করে দিব। আওয়াব মানে তাওয়াব, অর্থাৎ যে সর্বাবস্থা আল্লাহর কাছে ক্ষমা চায়। গুনাহ করলেও ক্ষমা চায়, গুনাহ না করলেও ক্ষমা চায়, উঠতে বসতে চলতে ফিরতে নামাজে রোজায় হজে তোয়াফে জিকির ফিকিরে সর্বাবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যে ক্ষমা চায় তাকেই বলা হয়েছে আওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা ভুল ধারণা, গুনাহ করলেই ক্ষমা, গুনাহ করলে ক্ষমা গুনাহগারের জন্য। যে ব্যক্তি আল্লাহর যত বড় ওলি হয়ে যায় তো সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। শুধু গুনার কাজ করলেই ক্ষমা নয়,
নেক আমল করেও ক্ষমা চাইতে হয়। নামাজের পরে দুই দিক সালাম ফিরাবার আগে আমাদের ক্ষমা চাইতে হয়, চান না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ক্ষমা চান কেন? পড়ছেন তো নামাজ, সুবহানাল্লাহ বলেন। পড়ছেন নামাজ, দুনিয়ার কাজও করেন নাই, সালামও ফিরান নাই, ক্ষমা চাইতেছেন। হে আমার আল্লাহ, নিজের উপর খুব জুলুম করছি, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। তোমার কাছ থেকে তোমার মাগফিরাত চাই, মাফ করে দাও, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে গুনাহ করলেই ক্ষমা না সর্বাবস্থায় ক্ষমা? আওয়াব মানে আল্লাহ অভিমুখী, অর্থাৎ সব সময় যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। আমি একটা দৃষ্টান্ত দিব কোরআন শরীফ থেকে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলের দৃষ্টান্ত কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব আল্লাহ যখন তার পরীক্ষা নিলেন, একটি দুইটি তিনটি নয় 10টা পরীক্ষা নিলেন, 10টা পরীক্ষায় তিনি সফল হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, আমি তোমারে মানব জাতির নেতা বানাই দিব। সুবহান। কটা পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা দিতে যেয়ে তিনি আল্লাহর হুকুমে আগুনে গেলেন। পরীক্ষা দিতে যে মাতৃভূমি বাবেল ছাড়লেন। পরীক্ষা দিতে যে তিনি আপন স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে মক্কায় নির্জনে রেখে আসলেন। 10 নম্বর ফাইনাল পরীক্ষা দেবার সময় পিতা হয়ে ইব্রাহিম ইসমাইলের গর্দানে ছুরি ধরলেন। সুবহানাল্লাহ। ধরছেন কিনা? এই পরীক্ষার কোনো তুলনা আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির তুলনা আছে?